মোবারকবাদ জানাচ্ছি। অতি আনন্দের সাথে আমরা বলতে পারছি সারা বাংলাদেশের ইল্লা মাশাআল্লাহ কিছু নিকৃষ্ট কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া প্রায় 99% শিক্ষা প্রতিষ্ঠান আজকে পুরো ফুল স্টপ, একেবারে মুআক্কাফুল আমাল, একেবারে পূর্ণ বিরতি, ফুল স্টপ কর্মবিরতি তারা কঠোরভাবে তারা পালন করেছেন। আশা করি আগামীকাল মঙ্গলবারেও কঠোরভাবে কর্মবিরতি পালিত হবে। আমরা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রতি জেলা থেকে উপজেলা, ইউনিয়ন থেকে গ্রামান্তরে আজকের এই আন্দোলনকে বেগবান করার জন্য সকলেই নিজের অধিকার দাবি আদায়ের জন্যে যার যার অবস্থান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষকদের জন্যে, মানুষ গড়ার কারিগরদের জন্য চরম একটি কঠিন সময় পার হচ্ছে। শিক্ষকদের যেই বেতন দেওয়া হয়, শিক্ষকদের যে সম্মানী দেওয়া হয়, এই সম্মানী দিয়ে অনেক শিক্ষকের এমন বেতন আছে যে শিক্ষকের দূর থেকে আসা যাওয়ায় তাদের বেতনগুলো শেষ হয়ে যায়, ওদের চা খরচ পর্যন্ত মিলে না। আপনি চিন্তা করতে পারেন মাধ্যমিক শিক্ষকদের এবং ইবতেদায়ী লেভেলের শিক্ষকদের যেই বেতন দেওয়া হয়, এই বেতনে অবশ্যই শিক্ষকদের কোলায় না। কিন্তু কোনো শিক্ষক ডিগ্রি, মাস্টার্স, কামিল এর নিচে শিক্ষক নেই। বেশিরভাগ শিক্ষক কামিল পাস করেছেন বা মাস্টার্স পাস করেছেন, অনার্স নিয়েছেন, কিন্তু যেই বেতনে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের যে অবমূল্যায়ন করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমরা শিক্ষকরা আমাদের দাবি, আমাদের সেই ঊর্ধ্ব মূল্যের এই চরম দুঃসময়ে আমাদের পরিবার, আমাদের লেখাপড়ার সন্তানদের লেখাপড়া, তাদের চিকিৎসা, আমাদের বাসা ভাড়া, আমাদের জীবন চালিয়ে নেওয়া খুবই কষ্টকর হচ্ছে বলে আজ গোটা বাংলাদেশের শিক্ষক সমাজ আজ গর্জে উঠেছে। আন্দোলনের আজ দ্বিতীয় দিন পার হয়েছে। আমি সমস্ত দায়িত্বশীল শিক্ষা উপদেষ্টা, সচিবালয়ে যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছেন সকলকে মানবিকভাবে চিন্তা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা দাবি মেনে নিন। 20% অবশ্যই বাসা ভাড়া, চিকিৎসা ভাড়া সবগুলো মিলে দিতে হবে। এখন আবার আপনারা যখন শিক্ষকদের উপরে নির্যাতন চালাচ্ছেন, আমরা বলতে বাধ্য হচ্ছি শিক্ষকরা নতুন দাবি তুলবে, কোনো পার্সেন্ট নয়, জাতীয়করণ করার জোর আন্দোলনের দিকে শিক্ষক সমাজ যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এনসিপির বিভিন্ন সদস্যরা, হাসরাত আবদুল্লাহ এবং বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গরা, নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষকদের এই করুণ, তাদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং যারা শিক্ষকদের উপরে গুলি চালাবার চেষ্টা করছেন, শিক্ষকদের উপরে গরম পানি নিক্ষেপ করছেন, গ্রেপ্তার করছেন, গ্রেপ্তারের হুমকি জানাচ্ছেন, ইতিমধ্যে এই মহান আন্দোলন যিনি চালিয়ে যাচ্ছেন তাকে, আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেপ্তারের হুমকি জানানো হচ্ছে। তিনিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিক্ষকদের এই দাবি আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, কিন্তু শিক্ষকদের সাথে আমি বেইমানি করব না। প্রিয় উপস্থিতি, শিক্ষকদের দাবি আন্দোলন অবশ্যই সফল হবে, সার্থক হবে এ আশা ব্যক্ত করছি। আপনারা আজকে সারাদিন যারা কষ্ট করেছেন,
আন্দোলনে খেয়ে না খেয়ে রৌদ্রের তাপে কষ্ট করেছেন, এই শিক্ষকদেরকে আন্তরিক পূর্ণ কর্মবিরতি পালন করে এই আন্দোলনকে আরও বেগবান করছে ইনশাআল্লাহুল আজিজ। যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন কঠোরভাবে পালিত হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দান করুক। কীভাবে একজন শিক্ষককে অবমূল্যায়ন করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। এ মহান পেশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক হয়ে এসেছি, মানুষকে দ্বীনের আলো ছড়াতে আমি এসেছি। আর কোরআনুল পাকের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই মহান পেশাকে যারা আজকে অবমূল্যায়ন করছে, অপমান করছে, তাদের সম্মানী পেশা নিয়ে যারা ঠাট্টা মশকরা করছে, আল্লাহ তাদের সহি বুঝদান করুক। এবং প্রশাসন ভাইদের বিনীতভাবে আবার অনুরোধ জানাচ্ছি, এই ভিডিও, এই পোস্ট আপনারা ছড়িয়ে দিন বাংলাদেশের প্রতিটি মাটিতে, যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই আন্দোলন সফল হোক, সার্থক হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে সমাপ্ত করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।